স্টুডেন্টস, আজকে আমরা পড়ব নিউক্লিওজোম সলিনয়েড মডেল। সেটার আগে আমাদেরকে জানতে হবে ডিএনএ প্যাকেজিং সম্পর্কে। ডিএনএ প্যাকেজিংটা কি? আমরা জানি যে প্রতিটি মানুষের প্রতিটি কোষে প্রায় 2 মিটার লম্বা ডিএনএ থাকে, এবং আমরা জানি যে নিউক্লিয়াস যে থাকে, ডিএনএ কোথায় থাকে? কোষের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে, কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, এবং প্রত্যেকটা কোষের মধ্যে ডিএনএর লেন্থ সেটা হচ্ছে 2 মিটার, এবং নিউক্লিয়াসের পরিমাপ হচ্ছে 6 মাইক্রোমিটার। নিউক্লিয়াসের পরিমাপ কত? 6 মাইক্রোমিটার। আর ডিএনএর লেন্থ হচ্ছে 2 মিটার। তাহলে এত বড় ডিএনএ, এত লম্বা ডিএনএ কী করে এইটুকু স্পেসের মধ্যে থাকবে? তাহলে সেই জন্য ওকে প্যাকড হতে হবে, সুপার কয়েলিং করতে হবে। তাহলে যদি লিনিয়ার ডিএনএ থাকে তাহলে তো এইটুকুটা স্পেসের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে ওর জায়গা হবে না। সেই জন্য ডিএনএটাকে প্যাকড হতে হয়। ওই জন্য একটা নির্দিষ্ট একটা প্রসেস আছে যার মাধ্যমে প্যাকড হয়ে, কুণ্ডলীকৃত হয়ে ছোট আকার ধারণ করে এবং এই নিউক্লিয়াসের ছোট স্পেসের মধ্যেই জায়গা পায়। তো সেইটাকে বলা হয় ডিএনএ প্যাকেজিং। এরপর আমাদের পড়তে হবে নিউক্লিওজোম মডেল। কিভাবে ডিএনএটা যে প্যাকড হয় সেটার মডেলটা হচ্ছে নিউক্লিওজোম মডেল। নিউক্লিওজোম, তাই আমাদেরকে জানতে হবে যে নিউক্লিওজোমটা কি। A nucleosome is a small part of chromosome. Okay. The term nucleosome is first coined by Outdate. এবং নিউক্লিওজোম মডেলটা দেন রজার কর্নবার্গ 1974-এ। নিউক্লিওজোমটা কি? নিউক্লিওজোম হচ্ছে, এটা হচ্ছে একটা স্ট্রাকচার অফ নিউক্লিওজোম। Nucleosome mainly consist of 3 parts: histone protein, linker DNA and H1 histone protein। এই 3টে জিনিস মিলে নিউক্লিওজোম তৈরি হয়। এই যে বলছে এই জায়গাটা হিস্টোন অক্টামার, এটা হচ্ছে একটা নিউক্লিওজোমের পার্ট। অক্ট মানে কি আমরা জানি, অক্ট মানে 8। তাহলে হিস্টোন হচ্ছে একটা প্রোটিন। 8টা হিস্টোন প্রোটিন থাকে এই নিউক্লিওজোমের এই অংশটায়, এটাকে বলা হয় কোর পার্টিকেল। তাহলে নিউক্লিওজোমের কোর পার্টিকেলে 8টি হিস্টোন প্রোটিন থাকে। হিস্টোন প্রোটিনগুলো কি কি? 8টি। তো সেগুলো হচ্ছে হিস্টোন অক্টামার যেটা, সেগুলো হচ্ছে H2A, H2B, H3 অ্যান্ড H4। এগুলো সব ডাবল থাকে, দিয়ে হিস্টোন অক্টামার এই পার্টটা গঠন করে। এই হিস্টোন অক্টামারকে, এগুলো হচ্ছে এরকম স্ফেরিক্যাল স্ট্রাকচার। হিস্টোন অক্টামার এগুলোকে পেঁচিয়ে রাখে এই ডিএনএ, এভাবে পেঁচিয়ে রাখে। এটাকে বলা হয় নিউক্লিওজোমাল ডিএনএ। এর স্ট্রাকচারে আরেকটা প্রোটিন দেখা যায়, হিস্টোন প্রোটিন, সেটা হচ্ছে H1 হিস্টোন। এই স্ট্রাকচারটা আরেকটু ভালোভাবে আমরা দেখব। এটাকে বলা হয় ক্রোমাটোজোম। যেটা পড়লাম নিউক্লিওজোম দেখলাম, ওটা ক্রোমাটোজোম। নিউক্লিওজোম মডেল সেটা পড়ার জন্য যে স্ট্রাকচারটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ক্রোমাটোজোম। ক্রোমাটোজোম কি নিয়ে গঠিত? ক্রোমাটোজোম 3টে জিনিস নিয়ে গঠিত: নিউক্লিওজোম, লিঙ্কার ডিএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিন বা H1 প্রোটিন। তাহলে ক্রোমাটোজোমের যে 3টে পার্ট, তার মধ্যে হচ্ছে নিউক্লিওজোম আমরা একটু আগেই দেখলাম যে হিস্টোন প্রোটিনগুলো যে ছিল দিয়ে গঠিত, সেটাই দেখো আরেকবার, যে নিউক্লিওজোম এই যে স্ফেরিক্যাল স্ট্রাকচারগুলো, এগুলো সব হিস্টোন প্রোটিন। তাহলে প্রত্যেকটা নিউক্লিওজোমের মধ্যে কি থাকে? হিস্টোন অক্টামার 8টি হিস্টোন প্রোটিন থাকে, H2A, H2B, H3 অ্যান্ড H4। এগুলো সব ডাবল থাকে, মানে দুটো H2A, দুটো H2B, দুটো H3, দুটো H4 এরকম। তাহলে এবং এই স্ট্রাকচারটা এখানে দেখো, এই এগুলো হিস্টোন প্রোটিন, এবং এই যে ব্লু কালারের এই যে পেঁচিয়ে আছে, এটা হচ্ছে ডিএনএ। এই স্ফেরিক্যাল স্ট্রাকচারগুলোকে ধরে রাখতে হেল্প করে এই ডিএনএ। এই ডিএনএকে বলা হয়
নিউক্লিওজোমাল ডিএনএ। ওই তাহলে এই একটা নিউক্লিওজোম এই দুটো লিঙ্কড বাই এই যে এই ডিএনএটা, এই যে ডিএনএর মাধ্যমে দুটো লিঙ্ক হয়ে আছে এটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ। অ্যান্ড এই যে H1 এগুলো হচ্ছে হিস্টোন 1 বা H1 প্রোটিন। তাহলে এটা হচ্ছে ক্রোমাটোজোমের স্ট্রাকচার। ক্রোমাটোজোম তাহলে কী কী নিয়ে গঠিত? নিউক্লিওজোম, লিঙ্কার ডিএনএ অ্যান্ড হিস্টোন 1 প্রোটিন। তাহলে এই যে নিউক্লিওজোম তাহলে কী নিয়ে গঠিত? নিউক্লিওজোম ইজ কনজিস্ট অফ নিউক্লিওজোমাল ডিএনএ, এই যে এটা নিউক্লিওজোমাল ডিএনএ অ্যান্ড কোর হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনগুলো যে 8টি থাকে হিস্টোন অক্টামার, ওটাকে বলা হয় কোর হিস্টোন প্রোটিন। তো নিউক্লিওজোমাল যেটা ডিএনএ which consist of 146 base pair, 146 base pair of DNA। তাহলে নিউক্লিওজোমাল ডিএনএতে 146 base pair of DNA থাকে। অ্যান্ড কোর হিস্টোন প্রোটিন কী নিয়ে গঠিত? consist of 4 type of histone protein like H2A, H2B, H3 and H4 and the total number is 8। ওই জন্য ওটা কী বলা হয়? হিস্টোন অক্টামার। নেক্সট, ইন এ ক্রোমাটোজোম, একটা ক্রোমাটোজোমের মধ্যে কি থাকে? টোটাল হিস্টোন প্রোটিন কত থাকে? 9টি থাকে। কারণ এই কোর হিস্টোন অক্টামার এখানে 8টি হিস্টোন থাকে এবং এই যে H1 হিস্টোন এগুলো হিস্টোন প্রোটিন। তাহলে সেটাই বলেছে এখানে যে ইন এ ক্রোমাটোজোম টোটাল হিস্টোন প্রোটিন ইজ 9, এই যে হিস্টোন অক্টামার H1 = 9। ওকে, এরপর দেখো টোটাল নাইট্রোজেন বেস ইন এ ক্রোমাটোজোম। ওকে, ক্রোমাটোজোমের মধ্যে টোটাল নাইট্রোজেন বেস কটা থাকে? 200। এগুলো সব ইম্পর্টেন্ট MCQ। দেন দ্য নিউক্লিওজোম হ্যাজ এগ লাইক শেপ, আমরা দেখলাম সেটা। ইট হ্যাজ 110 অ্যাংস্ট্রং ডায়ামিটার অ্যান্ড 60 অ্যাংস্ট্রং হাইট। এগুলো সব MCQ এর জন্য মনে রাখবে। তারপর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোর পার্টিকেল কাকে বলে? ওই যে কোর হিস্টোন অক্টামার ওইটাকেই বলা হয় কোর পার্টিকেল। তো কোর পার্টিকেল ইজ সারাউন্ডেড বাই নিউক্লিওজোমাল ডিএনএ। আমরা দেখলাম যে কোর পার্টিকেল নিউক্লিওজোমাল ডিএনএর মাধ্যমেই সারাউন্ড থাকে। তাহলে কোর পার্টিকেল সারাউন্ডেড বাই নিউক্লিওজোমাল ডিএনএ ওটা কত পাকে? 1 3/4 রাউন্ড, মানে 1/3/4 এই রাউন্ডে ওই পেঁচিয়ে থাকে। কোর পার্টিকেলকে নিউক্লিওজোমাল ডিএনএ 1 3/4 রাউন্ডে পেঁচিয়ে থাকে। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে প্যাঁচটা কত? 1 3/4 অ্যান্ড জয়েন্ট উইথ কিসের মাধ্যমে জয়েন্ট থাকে? H1 প্রোটিন। এবং এখানে একটা ছোট স্ট্রাকচার দেখিয়েছি ওই আবার রিমাইন্ড করার জন্য। এগুলো কি? হিস্টোন প্রোটিন, এটা কি? নিউক্লিওজোমাল ডিএনএ, এটা লিঙ্কার ডিএনএ, হিস্টোন প্রোটিন। এই অল টুগেদার আর কল্ড ক্রোমাটোজোম। তাহলে আমরা জানলাম যে ক্রোমাটোজোম কি। এবার আমরা যেটা পড়ছি যে নিউক্লিওজোম মডেল, তাহলে এই ক্রোমাটোজোম থেকে কীভাবে নিউক্লিওজোম তৈরি হবে সেটা এখানে পড়তে হবে। দেখো সাম নিউক্লিওজোমস, তাহলে নিউক্লিওজোম অ্যান্ড ক্রোমাটোজোম নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এবার দেখো না, আরেকবার বলে দিচ্ছি একবার। এটা হচ্ছে নিউক্লিওজোম, যেটা নিউক্লিওজোমাল ডিএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিন নিয়ে তৈরি, সেটা হচ্ছে নিউক্লিওজোম। অ্যান্ড নিউক্লিওজোম লিঙ্কার ডিএনএ, এই যে নিউক্লিওজোম লিঙ্কার ডিএনএ H1 প্রোটিন বা হিস্টোন প্রোটিন পুরোটা মিলে যেটা, সেটাকে বলা হচ্ছে ক্রোমাটোজোম। তাহলে এবার দেখো যে এখানে বলেছে সাম নিউক্লিওজোমস আর লিঙ্কড বাই লিঙ্কার ডিএনএ অ্যান্ড মেক অলিগোনিউক্লিওজোম। তাহলে কিছু নিউক্লিওজোম লিঙ্কার ডিএনএর মাধ্যমে লিঙ্কড হয়, দিয়ে কয়েকটা নিউক্লিওজোম মিলে কি তৈরি করে? অলিগোনিউক্লিওজোম। লিঙ্কার ডিএনএ ইজ অলসো কল্ড রিপ্রেসার ডিএনএ। কিছু নিউক্লিওজোম লিঙ্কার ডিএনএর মাধ্যমে লিঙ্কড হয়ে অলিগোনিউক্লিওজোম তৈরি করলো। এবার সাম অলিগোনিউক্লিওজোমস মেক এ ক্রোমাটিন ফাইবার। এবার কিছুটা অলিগোনিউক্লিওজোম ওরা তৈরি করলো ক্রোমাটিন ফাইবার, যার উইথ কত?
10 ন্যানোমিটার। আমরা জানি ক্রোমাটিন ফাইবার কোথায় থাকে, কোষের নিউক্লিয়াসের মধ্যে। ক্রোমাটিন ফাইবার আমরা কখন দেখতে পাই, প্রোফেজের সময় এবং মেটাফেজের সময়। সেটা কি আস্তে আস্তে কনডেনসেশন অ্যান্ড ডিহাইড্রেশনের মাধ্যমে তৈরি হয়ে যায় মেটাফেজ ক্রোমোজোম। তাহলে প্রোফেজের মধ্যে থাকে কি ক্রোমাটিন ফাইবার। তাহলে ক্রোমাটিন ফাইবারটা কীভাবে সৃষ্টি হলো দেখতে পেলে, এই যে এই প্রসেসটার মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা জানছি। তাহলে ক্রোমাটিন ফাইবার তার উইথ হচ্ছে 10 ন্যানোমিটার। তারপর দেখো 6 নিউক্লিওজোমস, 6টা নিউক্লিওজোম জয়েন টুগেদার, একসাথে জয়েন করে। কটা, 6টা। 6 নিউক্লিওজোম একসাথে জয়েন হয় এবং তৈরি করে মেক এ সলিনয়েড। আমাদের এই এটার নাম হচ্ছে নিউক্লিওজোম সলিনয়েড মডেল। ওকে, তাহলে 6টা নিউক্লিওজোম একসঙ্গে জয়েন হয়ে তৈরি করছে একটা সলিনয়েড অফ 30 ন্যানোমিটার ডায়ামিটার। তাহলে এই নিউক্লিওজোম সলিনয়েড মডেলের এগুলোই তোমাকে মাথায় রাখতে হবে তোমাদেরকে, যে ফার্স্টে কি হলো 10 ন্যানোমিটার। 10 ন্যানোমিটারের আগে কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে 2 ন্যানোমিটার। যে আমাদের ডিএনএটা থাকে এই রকম দ্বিতন্ত্রী ডিএনএ, তার যে উইথ সেটা হচ্ছে 2 ন্যানোমিটার। দেন ওটা যখন অলিগোনিউক্লিওজোমগুলো কিছুটা অলিগোনিউক্লিওজোম মিলে তৈরি করলো ক্রোমাটিন ফাইবার, 2 ন্যানোমিটার থেকে হয়ে গেল 10 ন্যানোমিটার। দেন 6টা নিউক্লিওজোম আবার একসঙ্গে জয়েন হয়ে তৈরি করলো কি একটা সলিনয়েড অফ 30 ন্যানোমিটার। এই যে ডায়ামিটারগুলো, এগুলো ভালোভাবে মাথায় রাখতে হবে, এগুলোই হচ্ছে মেন পড়ার জিনিস। তারপর হচ্ছে যে দেখো এবার বলছে যে এই সলিনয়েডের মধ্যে কিছু স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট রিজিয়ন থাকে, যেটাকে এসএআর রিজিয়ন বলে। এই এসএআর রিজিয়ন বা এসএআর এরিয়া এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে অ্যাডেনিন অ্যান্ড থাইমিন আর প্রেজেন্ট ইন প্লেন্টি নাম্বার। তাহলে এসএআর রিজিয়নটা থাকে কোথায়, যে 30 ন্যানোমিটার ডায়ামিটারের যে সলিনয়েডটা তৈরি হলো সেখানে একটা এরিয়া থাকে, সেটা হচ্ছে স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট রিজিয়ন অর স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট এরিয়া। এখানে কি থাকে, অ্যাডেনিন অ্যান্ড থাইমিন ইন এ প্লেন্টি নাম্বার, অনেক বেশি পরিমাণে থাকে। তারপর নেক্সট স্ক্যাফোল্ড প্রোটিনস জয়েন্স ইন এসএআর রিজিয়ন। এসএআর রিজিয়নের মধ্যে স্ক্যাফোল্ড প্রোটিন থাকে, ওরা জয়েন করে। স্ক্যাফোল্ড প্রোটিন এসএআর রিজিয়নে জয়েন করে এবং কি তৈরি করে, মেকে সুপার সলিনয়েড মডেল অফ ডায়ামিটার অফ 300 ন্যানোমিটার। তাহলে সলিনয়েডটা ছিল 30 ন্যানোমিটারের, এবার ওখানে স্ক্যাফোল্ড প্রোটিন জয়েন করলো, দেন সুপার সলিনয়েড মডেল তৈরি করলো যার ডায়ামিটার হচ্ছে 300 ন্যানোমিটার। এরপর হচ্ছে যে 300 ন্যানোমিটার ডায়ামিটারের যে আমরা ফাইবারটা পেলাম, সেই ফাইবার এবার হাইলি কনডেন্সড হবে এবং তৈরি করবে ক্রোমাটিড। ক্রোমাটিড কেমন হয়, এগুলোকে বলা হয় ক্রোমোজোমের ক্রোমাটিড। তো ওই ক্রোমাটিড তৈরি করবে যার ডায়ামিটার হচ্ছে 700 ন্যানোমিটার। নেক্সট স্টেপে কি হবে, যে মেটাফেজের টাইমে এই ক্রোমাটিডগুলো 700 ন্যানোমিটার ডায়ামিটারের ক্রোমাটিড ইজ হাইলি কনডেন্সড। 300 ন্যানোমিটার থেকে কনডেনসেশনের মাধ্যমে 700 ন্যানোমিটার হলো। এবার তারপর নেক্সট হচ্ছে হাইলি কনডেন্স, আরও বেশি কনডেন্স হবে অ্যান্ড মেক এ ক্রোমোজোম। এবার ক্রোমাটিড তৈরি করেছিল, এবার তৈরি করবে ক্রোমোজোম অফ 1400 ন্যানোমিটার ডায়ামিটারের ক্রোমোজোম তৈরি করবে এরকম। তাহলে বুঝতে পারলে, এটাই হচ্ছে নিউক্লিওজোম সলিনয়েড মডেল। প্রথমে ডিএনএ ছিল এখানে, এই মডেলের এটাই যে প্রথমে এরকম দ্বিতন্ত্রী 2 ন্যানোমিটারের ফার্স্টে ডিএনএ ছিল। 2 ন্যানোমিটার থেকে আমরা দেখলাম 30 ন্যানোমিটার হলো, 30 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার হলো, 10 ন্যানোমিটার থেকে 30 ন্যানোমিটার ডায়ামিটারের হলো ডিএনএটা কনডেনসেশনের মাধ্যমে। তারপর কি হলো, 300 ন্যানোমিটারের হয়ে গেল, দেন হলো 700 ন্যানোমিটার, নেক্সট হয়ে গেল 1400 ন্যানোমিটার।
এই যে কন্ডেনসেশনের মাধ্যমে এই একতন্ত্রী ডিএনএ থেকে এই 1400 ন্যানোমিটারের যেটা, সেটা একটা ক্রোমোজোম তৈরি করলো। এটাই হচ্ছে নিউক্লিওজোম সলিনয়েড মডেল। এবং এই প্রসেসটাই হচ্ছে ডিএনএ প্যাকেজিং। ডিএনএ প্যাকড হয়ে গেল কার মধ্যে? ক্রোমোজোমের মধ্যে। ওকে, এরপর আমরা পড়ব একটা খুব সুন্দর টপিক, যেটা হচ্ছে যার নাম হচ্ছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমাটা হচ্ছে যে ডিএনএ, আমরা এই চ্যাপ্টারে ফার্স্ট দিকেই পড়েছিলাম, ফার্স্টের দিকে, যে ডিএনএর কী ক্যারেক্টার থাকে? অটো ক্যাটালাইটিক অ্যান্ড হেটেরো ক্যাটালাইটিক। অটো ক্যাটালাইটিক যেটা ওর ধর্ম, সেটা কি? যে ডিএনএ থেকে ডিএনএই তৈরি হবে, ওটা হচ্ছে অটো ক্যাটালাইটিক ধর্ম ওর, বা অটো ক্যাটালাইসিস। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় কি? রেপ্লিকেশন। এটা হচ্ছে সেন্ট্রাল ডগমার মধ্যে পড়ছে, এটা ফার্স্ট পার্ট। তারপরে ডিএনএর আরেকটা ধর্ম কি? ডিএনএ হেটেরো ক্যাটালাইটিক নেচার, অর্থাৎ ডিএনএ থেকে অন্য কোনো মলিকিউলসও তৈরি করা যাবে। তাহলে ডিএনএ যখন তৈরি হচ্ছে তার নাম হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হচ্ছে তখন এই প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। দেন আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে যে প্রসেসটার মাধ্যমে, সেই প্রসেসের নাম হচ্ছে ট্রান্সলেশন। এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। আরেকটা জিনিস পড়তে হয়, যেটা হচ্ছে যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং আরএনএ থেকে আবার ডিএনএও তৈরি করা যায়, এই প্রসেসটাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে এই পুরোটাকেই বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। আজকে এতটাই।